ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, যাতে করে মানুষ এই পুত পবিত্র জীবন ব্যবস্থার ভিতরে আসতে পারে এবং এই জীবন ব্যবস্থার ভিতরে এসে মানুষ আল্লাহকে চিনতে পারে, মানুষ প্রত্যেকটা বিষয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, সেটা পরিবারে, সেটা হোক সমাজে, সেটা হোক রাষ্ট্রে। এই প্রত্যেকটা বিষয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী জীবন ব্যবস্থার বিপরীতে বিকল্প অন্য কোনো জীবন ব্যবস্থা পৃথিবীতে নেই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই প্রকৃত জীবন ব্যবস্থা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ইন্নাদ দীন, নিশ্চয়ই দিন, যে জীবন ব্যবস্থা, দিন বলতে যত রকম জীবন ব্যবস্থা পৃথিবীতে থাকবে, মানব রচিত জীবন ব্যবস্থা, শয়তানের পক্ষ থেকে আসে জীবন ব্যবস্থা, খেয়াল খুশির অনুসরণ করে যে জীবন ব্যবস্থাটা চলবে, পাশ্চাত্য সভ্যতা যে নামটাই দিক, তার গণতন্ত্র, সেকুলারিজম, সমাজতন্ত্র, ন্যাশনালিজম, যাই হোক না কেন, যে নামেই জীবন ব্যবস্থাটা চলুক না কেন, প্রত্যেকটা জীবন ব্যবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মনোনীত করেছেন, ইসলামকে বিশেষায়িত করেছেন, পুত পবিত্র করেছেন এবং ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাটার মধ্যে মানব জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে বিজয়ী করার জন্য, এই দিনটাকে সমুন্নত করার জন্য রাসূল পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি রাসূল পাঠিয়েছি দ্বীনে হক, এই সবচেয়ে বিশুদ্ধতম জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ইসলামী জীবন ব্যবস্থা এবং হিদায়াত, সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কিতাব কোরআনুল কারীম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন, যাতে করে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, প্রত্যেকটা দ্বীনের উপরে তাকে বিজয়ী করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে বিজয়ী করবেন। কাফের মুশরিকরা যতই এই দিনের বিরুদ্ধাচরণ করুক না কেন, এই দিন নিয়ে, এই জীবন ব্যবস্থা নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, এই দিনটা বিজয়ী হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিরিদুনা ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, কাফেররা সব সময় চাইবে, আল্লাহর শত্রুরা সবসময় চাইবে এই দিনটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে। এই দিনের বিরুদ্ধাচরণ করে তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে, এই দিনের যে সংস্কৃতি আছে, সংস্কৃতির বিপরীতে তারা একটা অপবিত্র সংস্কৃতি দাঁড় করাবে। এই দিনের যে জীবন ব্যবস্থার যে বিচার ব্যবস্থা আছে ইনসাফপূর্ণ, সেই জীবন ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার বিপরীতে একটা বিচার ব্যবস্থা তারা দাঁড় করাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, কিন্তু আল্লাহর এই নূর, আল্লাহর এই জীবন ব্যবস্থা, আল্লাহর এই পুত পবিত্র জীবন ব্যবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বিত করবেনই করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে খলিফা হিসেবে পাঠালেন, প্রতিনিধি হিসেবে পাঠালেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী চলবো এবং আল্লাহর দ্বীনটাকে সমুন্নত রাখবো। আল্লাহর দ্বীনটাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েই আমরা পৃথিবীতে এসেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা যদি আমার দেয়া হিদায়াত, আমার দেয়া জীবন ব্যবস্থা তোমরা যদি চলো, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো আফসোস নেই, দুঃখ নেই, হতাশা নেই। কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে খেলাফত দেওয়ার, এই জমিনের কর্তৃত্ব, শাসন ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। ওয়াদা দেওয়ার পরেও আজকে কেন মুসলিম উম্মাহ আজ অপমানের জীবন যাপন করছে? মুসলিম উম্মাহ আজ কেন লাঞ্ছনার জীবন যাপন করছে? মুসলিম উম্মাহ কেন আজ এমন একটা টার্গেটে পড়ে গিয়েছে যে সারা পৃথিবীর সমস্ত সভ্যতা, সমস্ত বাতিল ধর্ম, সমস্ত প্রকার ইসলামের শত্রুরা সকলেই একত্রিত হয়ে মুসলিম নিধনে নেমেছে ঘোষণা দিয়ে, এক পর্যায়ে ঘোষণা দিয়ে। মুসলিম ভূখণ্ডগুলো আজকে কোনো নিরাপত্তা নেই, না আছে মুসলিম নারীদের ইজ্জতের নিরাপত্তা, না আছে শিশুদের বেঁচে থাকার নিরাপত্তা, কোনো নিরাপত্তা নেই। আমাদের গাজাগুলো, আমাদের যে ফিলিস্তিনি ভূখণ্ডটা যেভাবে মেসাকার করছে একেবারে ঘোষণা দিয়ে, প্রত্যেকটা মুসলিমের সামনে এটা ঘটছে, এমন না তারা গোপনে এটা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জমিনের খেলাফত, জমিনের শাসন কর্তৃত্ব আমাদেরকে দেবেন এই ওয়াদা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছো, ওয়া আমিলুস সালিহা এবং আমলে সালেহ করেছো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছে, ওয়াদাল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদেরকে জমিনে খেলাফত দান করব, শাসন দান করব, শাসন কর্তৃত্ব দান করব, তোমাদেরকে আমি ক্ষমতা দান করব, জমিনে তোমরাই হবে শাসনকর্তা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াদা করেছেন আমাদের কাছে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি ইতিপূর্বে খেলাফত দিয়েছিলাম, ইতিপূর্বে শাসন কর্তৃত্ব দিয়েছিলাম। তুমি ইতিহাসটা পড়ে দেখো, তুমি সাহাবাদের সোনালী যুগের ইতিহাসটা পড়ে দেখো, কিভাবে তারা শাসন কর্তৃত্ব ছিল, কিভাবে অমুসলিমরা, কাফেররা, ইসলামের শত্রুরা তাদেরকে ভয় করত, তাদেরকে জিজিয়া দিয়ে, নিরাপত্তামূলক কর দিয়ে তাদের আন্ডারে তারা বসবাস করত। আর আজকে তোমরা আল্লাহর এই ওয়াদা, প্রতিশ্রুত ওয়াদা থাকা সত্ত্বেও তোমরা কেন আজকে এই অপমানের জীবন, লাঞ্ছনার জীবন প্রতিপালন করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই জমিনে তোমাদেরকে খেলাফত দান করব, যেভাবে পূর্ববর্তীদেরকে আমি খেলাফত দিয়েছিলাম। এমন না আমি তোমাদেরকে নতুন প্রতিশ্রুতি দিচ্ছি, না, আমি ইতিপূর্বে দিয়েছিলাম। যারা আমার এই ওয়াদার পূর্বে যে শর্তটা ছিল, যে শর্তগুলো পূরণ করলে আমার এই ওয়াদাটা আসবেই আসবে, আমার এই ওয়াদাটা পূর্ণ হবেই হবে, সেই শর্তগুলো যে উম্মাহ পূরণ করেছিল, শ্রেষ্ঠ প্রজন্মের উম্মাহ, তাদের উপরে আমার এই ওয়াদাটা সত্য হয়েছিল। তারা শাসন ক্ষমতা, কর্তৃত্ব, তারাই মণ্ডলগিরি করে বেড়াচ্ছে, করতো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদেরকে আমি এই দিনটা সুদৃঢ় করব, আল্লাযী ইরতাদা লাহুম, যা আমি তোমাদের জন্য পছন্দ করেছি। আপনি এই আয়াতটা, এই শব্দটা নিয়ে একটু ভাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের এই জীবন ব্যবস্থাটাকে আমি সুদৃঢ় করব, যেটা আমি পছন্দ করে দিয়েছি। মানে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, এবং এই ইসলামটা, এই দিনটা তোমাদের জন্য আল্লাহ সুদৃঢ় করে দিবেন। তোমাদের কেউ টলাতে পারবে না, কখনোই টলাতে পারবে না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং তোমাদের যে ভয় ভীতি, মনের ভিতরে যে ভয় ভীতি আসবে, কাফের মুশরিকদের যে ভয় ভীতি, এই ভয় ভীতির পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইশরিকুনা বিহি, এবং আল্লাহর সাথে শরীক করো না। এই আয়াতটা দিকে একটু খেয়াল করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা যদি ঈমানদার হও, ঈমানের দাবিতে সত্যবাদী হও, তোমরা যদি আমলে সালেহ করো, এবং তোমরা যদি একমাত্র আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক না করো, আমার ইবাদতে, আমার রুবিয়াতে, আমার উলুহিয়াতে, আমার আসমা ও সিফাতের সাথে যদি তোমরা শরীক না করো, চারটা কাজ আমাদের করতে হবে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ ঈমান, ঈমানের দাবিতে সত্যবাদীওয়ালা ঈমান, ঈমানের প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা শর্ত, ঈমান ভঙ্গকারী প্রত্যেকটা বিষয় থেকে বিরত থেকে এই ঈমানটার, যে ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য, সেই ঈমানটা আমাদের হতে হবে প্রথম। তারপর দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সালিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? এক কথায় কোরআন এবং সুন্নাহ নির্দেশিত প্রত্যেকটা আমলই হচ্ছে আমলে সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা যে আমলগুলো করার নির্দেশ পেয়েছি, এই আমলগুলো করা, এবং যে আমলগুলো করতে নিষেধ পেয়েছি, যে কাজগুলো করা নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই কাজগুলো নিষেধ, ওই কাজগুলো করব না, এটাও আমলে সালেহ। আমরা অনেক সময় আমলে সালেহ শুধু আমলটা করলে মনে হয় আমলে সালেহ হয় না। আপনি একটা হারামকৃত বিষয়, যেটা হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা হারাম করেছে আল্লাহর রাসূল, সেই বিষয় থেকে বিরত থাকলেও আপনি আমলে সালেহ করছেন, কারণ আপনি এই কাজটা করছেন না মানেই হচ্ছে আপনি আমলে সালেহ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করলে আমলে সালেহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হুকুম অনুযায়ী আমল করা থেকে বিরত থাকলে, মানে যে কাজগুলোকে, যে আমলগুলোকে আল্লাহ হারাম করেছেন, সেই কাজগুলো থেকে বিরত থাকলেও আপনি আমলে সালেহ করছেন। এক কথায় এটা হচ্ছে আমলে সালেহ, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, আল্লাহর হুকুম বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এটা মসজিদে যে শুধু আমলে সালেহ হবে এটা না, এটাই আমাদের সবচেয়ে দিনী বিচ্যুতি। দিনী বুঝের ইসলামী জীবন ব্যবস্থার সবচেয়ে বড় বিচ্যুতি হচ্ছে যে আমরা যত আমলে সালেহ আছে মসজিদ মাদ্রাসায় যে করব, আর সমাজে কোনো আমলে সালেহ নেই। এটা সবচেয়ে বড় বিচ্যুতি, দিনে বুঝের বিচ্যুতি, সবচেয়ে বড় বিচ্যুতি। আমলে সালেহ প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার পরিবারে, আপনার স্ত্রীর সাথে, আপনার সন্তানের সাথে, আপনার সমাজের সাথে, আপনার পিতামাতার সাথে, আপনার রাষ্ট্রের সাথে, প্রত্যেকটা বিষয়ের সাথে আমলে সালেহ অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমলে সালেহ করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত।
তৃতীয় নম্বর হচ্ছে ইয়াবুদুনানি, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। যেমন আমরা সূরা ফাতিহাতে বলি ইয়াকা না'বুদু, নিশ্চয় আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি। আল্লাহ বলছে হ্যাঁ তোমরা আমার ইবাদত করবে। ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, এবং আমার সাথে শিরিক করবে না। যদি এই চারটা বিষয়ের জিম্মাদারি তোমরা নাও, তাহলে আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার বলেন ভাই? 3টা পুরস্কার তোমাদেরকে আমি দেব। প্রথম নম্বর, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে তোমাদেরকে শাসন ক্ষমতা দেব, কর্তৃত্ব দেব। জমিন তোমরাই শাসন করবে, এই জমিনে তোমরা যা বলবে সেটাই হবে। এই ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী প্রত্যেকে চলতে বাধ্য হবে। অবশ্যই তোমাদেরকে আমি এটা দেব, প্রথম নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এই তোমাদের এই জীবন ব্যবস্থাকে আমি সুদৃঢ় করব। এটা টল টল বলে থাকবে না, এটাকে আমি সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করব, যেটা আমি পছন্দ করে তোমাদের দিয়েছি। এবং কাফের মুশরিক, তৃতীয় নম্বর যে পুরস্কারের কথা বললেন, কাফের মুশরিকদের সমস্ত প্রকার হুমকি ধামকি, সমস্ত প্রকার তাদের যে ভয় ভীতি তারা দেখায় তোমাদেরকে, এই সমস্ত ভয় ভীতি থেকে তোমাদেরকে আমি নিরাপত্তা দেব। তাদের কোনো ভয়, তাদের দেয়া কোনো হুমকি ধামকিতে তোমরা ভীত হবা না, তোমাদেরকে আমি নিরাপত্তা দেব, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বললেন যে এই 4টা বিষয় তোমরা মেনে চলো। কিন্তু আজকে আমরা সেই ঈমান, প্রথম নম্বর ঈমানের দাবিতে আমরা সত্যবাদী হতে পারছি না। আমরা ঈমানের দাবি করছি, আমরা নামাজ পড়ছি না। আমরা ঈমানের দাবি করছি, আমরা সুদ খাচ্ছি। আমরা ঈমানের দাবি করছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। ঈমানের দাবি তো মিথ্যা, আমাদের প্রথম নম্বর দাবি তো আমরা মিথ্যা। আজকে বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশের মতো একটা ছোট্ট ভূখণ্ডে, সেখানে 95% মুসলিম ঈমানের দাবি করে, কিন্তু কত পার্সেন্ট মানুষ ঈমানের দাবি করে নামাজে আসছে? আপনি একটু বলেন তো। 5%, 10% লোক ঈমানের দাবি করে নামাজে আসছে না। কত পার্সেন্ট লোক কোরআনটা পড়তে পারে, কোরআনটা আবার বুঝতে পারে? কত পার্সেন্ট লোক বুঝে পড়ছে? কত পার্সেন্ট লোক নেই। প্রথম নম্বর টেস্টেই তো আমরা ফেল। তাহলে আমাদেরকে খেলাফত দেবে কেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা করেছেন তোমাদেরকে জমিনে আমি খেলাফত দেব। আল্লাহ ওয়াদা তো সত্য, আল্লাহ তো ওয়াদা বরখিলাফ করেন না। কিন্তু আমাদের তো সেই যোগ্যতা অর্জন করতে হবে। প্রথম নম্বর যোগ্যতা হচ্ছে ঈমান আনা, কিন্তু সেই ঈমানের দাবিতেই তো আমরা নড়বড়ে, সেই ঈমানের দাবিই তো আমরা মিথ্যাবাদী। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে আমলে সালেহ। এবারে ধরেন মনে করেন 5% লোক নামাজ পড়েছে, ঈমানের দাবিতে সত্যবাদী। 5% লোক ঈমানের দাবিতে সত্যবাদী আছে। এই 5% লোক যারা ঈমানের দাবিতে সত্যবাদী, তারা আমলে সালেহ কত পার্সেন্ট লোক করতে পারছে? আমলে সালেহ, সে নামাজ পড়ছে, কিন্তু সমাজে যে সে ইসলামের বিরুদ্ধাচরণ করছে। রাষ্ট্রের ক্ষেত্রে সে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, পরিবারের ক্ষেত্রে সে ইসলামের বিরুদ্ধাচরণ করছে। তাহলে সে আংশিক আমলে সালেহ করছে। আংশিক আমলে সালেহদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিম্মাদারি দেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাসন ক্ষমতা দিবেন না। আমলে সালেহের ক্ষেত্রেও এই ঈমানের দাবিতে সত্যবাদী যারা নামাজ পড়ছে, তারাও শুধুমাত্র আমলে সালেহ গুলো মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাতটাকেই বেছে নিয়েছে। কিন্তু ইসলাম যে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে সমুন্নত করা, সমাজ ইসলাম প্রতিষ্ঠা করা, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার যে চিন্তা ভাবনা, আমলে সালেহ গুলো, যে রাষ্ট্রীয় আমলে সালেহ গুলো আছে, আমলে সালেহ তো ব্যক্তিগত আপনি পালন করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু সমাজ কেন্দ্রিক আমলে সালেহ, রাষ্ট্র কেন্দ্রিক আমলে সালেহ গুলো আপনি তো পালন করতে পারছেন না। তাহলে এখানেও আমরা বিচ্যুতি রয়ে গেছে। দ্বিতীয় নম্বর ইয়াবুদুনানি, তৃতীয় নম্বর যে ইয়াবুদুনানি শর্ত, যে শর্ত পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জমিনে খেলাফত দেবেন, যে তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। এটা আমরা প্রত্যেকটা নামাজেই, যারা নামাজ পড়ি প্রত্যেকটা নামাজেই বলি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি। আর আল্লাহও বলছে যে আমার ইবাদত করো। কিন্তু আসলেই কি আমরা আল্লাহর ইবাদত করি? ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আমরা কি বুঝি? যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে ইবাদত হয়ে যায়? না, ইবাদত হচ্ছে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, দাসত্ব করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, প্রত্যেকটা ক্ষেত্রে। যখন নামাজের কথা আসবে, মসজিদে যে আপনি নামাজ পড়বেন, যখন সামাজিক বিচার আচারের বিষয় আসবে, তখন আপনি সমাজে যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের এই অনুশাসনটা মেনে চলতে হবে। যখন পরিবারের ক্ষেত্রে বলা হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তখন আপনাকে এই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার আদলে আপনার পরিবারটা ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। ইয়াবুদুনানি, তোমরা আল্লাহর ইবাদত করতে হবে। তার মানে আল্লাহর ইবাদতটা প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর ইবাদত, আল্লাহর কাছেই আত্মসমর্পণ করতে হবে। এই ছাড়া আপনার কোনো পথ নেই, কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি যে আংশিক আল্লাহর ইবাদত, আংশিক আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। আংশিক ইবাদত আপনি অন্য কাউকে দেবেন, যে নামাজ যেভাবে আমি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন মসজিদে যে, আর সমাজে যে আপনি গণতন্ত্রের পূজা করবেন, সমাজে যে আপনি অন্য আরেকটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করবেন, এই সুযোগ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কিন্তু আমরা তো সেটাই করছি। আমরা নামাজ পড়ছি যে 5% লোক, সেই 5%-এর মধ্যে 4% লোকই আমরা যা নামাজের ভিতরে পড়ছি তার বিরুদ্ধে আচরণ করছি নামাজ শেষ করে যখন আমরা বাইরে চলে যাচ্ছি। সমাজে যখনই আসছি এখন না সমাজ তো ইসলাম দিয়ে চলে না, ইসলামী এই বিচার তো চলে না। আজকে দেখেন আপনি সমাজের ভিতরে যে বিচার আচারগুলো হয়, বিচার আচারগুলো কারা করে? যারা কোরআন সুন্নাহ সম্পর্কে ধারণা মোটেই নেই, কোরআন সুন্নাহ যারা জানেও না, তারাই বিচার ফয়সালা করছে, টাকা পয়সা খেয়ে বিভিন্ন প্রকারের রায়গুলো দিচ্ছে। কিন্তু ইসলাম তো ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা দিয়েছিল, সেই বিচার ব্যবস্থাটাই তো আপনি, সেটাও তো ইবাদত, সেই বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করাটাও ইবাদত। আপনি তো সেই ইবাদতটা করলেন না। ইসলামী অর্থনীতির কাছে আত্মসমর্পণ করা, সেটাও তো ইবাদত। কিন্তু আপনি তো এখনো পর্যন্ত সুদি কারবার ছাড়তে পারলেন না, সুদের চাকরিটাও আপনি এখনো পর্যন্ত ছাড়তে পারলেন না। আপনি মনে করছেন এই চাকরিটাই আপনাকে রিজিক দিচ্ছে। আল্লাহর প্রতি রিজিকের ধারণা এটাই তো আপনার এখনো পর্যন্ত সুদৃঢ় হলো না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, তখনই আমরা আল্লাহর ইবাদত করতে পারবো। আর আল্লাহ এটাই চাচ্ছে, ওয়া আবুদুনানি, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, এবং আমার ইবাদতে, আমার আনুগত্যে, আমার দাসত্বে, আমার গোলামিতে কখনো তোমরা শিরিক করো না। আমরা শিরিক বলতে কি বুঝি? আমাদের সমাজের মানুষরা এই মাজার পূজার করা শিরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নাম নিয়ে করা শিরিক, এই সমস্ত যে শিরিকগুলো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শিরিকের যে স্তরগুলো রয়েছে, মারাত্মক পর্যায়ের, এই ইমানদার নামাজ পড়া লোকরা যে শিরিকটা করে, দিন বুঝা লোকরা যে শিরিকটা করে, সেটা তো সবচেয়ে আরো মারাত্মক পর্যায়ে। আপনি যেভাবে নামাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করলে শিরিক হচ্ছে, এটা আপনি মনে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান না জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য না করে অন্য কাউকে আনুগত্য করলে আপনি শিরিক মনে করছেন। অন্য কোথাও সিজদা দিলে আপনি শিরিক মনে করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়ে অন্য আরেকটা বিধানে আপনি শান্তি খুঁজছেন, আপনি মজা খুঁজছেন, আপনি নিরাপত্তা খুঁজছেন, তাহলে কি আপনি শিরিক করছেন না? আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামটা ব্যতি রেখে আপনি এই কার্ল মার্কসের দিয়া, এই লেনিনের দিয়া, এই গণতন্ত্র, এই সেকুলারিজম এর কাছে আপনি আত্মসমর্পণ করছেন, আপনি কি শিরিক করছেন না? এই রাষ্ট্রীয় পর্যায়ে শিরিকে কি আপনি নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে অর্থনীতি, যে অর্থনীতি আল্লাহ দিয়েছেন, তার কাছে আপনি আত্মসমর্পণ করতে পারছেন না। আপনি ওই গণতন্ত্রের দিয়া সুদী ব্যবস্থা, সেই সুদী ব্যবস্থার অনুযায়ী আপনি জীবন পরিচালনা করছেন, তার কাছে আত্মসমর্পণ করেছেন। তাহলে আপনি সেজদা করছেন না, কিন্তু আত্মসমর্পণ করছেন, মনে প্রাণে রাজি খুশি হচ্ছেন আল্লাহর দেয়া হুকুমের বিপরীতে। তাহলে এটা কি শিরিক নয়? এটা কি শিরিক নয়? অবশ্যই এটা শিরিক। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিচার ব্যবস্থা, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহ দিয়া জীবন ব্যবস্থা অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে কাফের, সে ফাসিক, সে জালেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াতে বলেছেন। তা আল্লাহ দিয়া জীবন ব্যবস্থা, ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহ দিয়া বিচার ব্যবস্থার বিপরীতে যে বিচার ব্যবস্থাটা আছে মানুষ দিয়া, মানুষ রচিত, যেটা বারবার পরিবর্তন করা লাগে, যেটা মানুষের মন মতো করে খেয়াল খুশি মতো রায় দিতে পারে, যে রায়তে একজন দোষী হয়, আবার পরবর্তী সময়ে সে তারা ক্ষমতায় না থাকলে তারা আবার নির্দোষ হয়ে বের হয়ে যায়, এমন একটা খেয়াল খুশির যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা কাছে আপনি আত্মসমর্পণ করছেন ইসলামের আল্লাহর দিয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দিয়া বিচার ব্যবস্থা বাদ দিয়ে। তাহলে আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাথে শিরিক করেননি? আল্লাহর বিচার ব্যবস্থার সাথে আপনি কি শিরিক করেননি? কন্ট্রাডিকশন কি হয়নি? আপনার ব্রেনের ভিতরে কি এখনো পর্যন্ত আসেনি যে এটা শিরক? আপনি এই শিরকটা করছেন। আপনি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বিপরীতে যে জীবন ব্যবস্থা আছে সেই জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করছেন। আল্লাহর দেয়া বিচার ব্যবস্থা, আল্লাহর দেয়া অর্থনীতি, আল্লাহর দেয়া প্রত্যেকটা নিয়মের বিরুদ্ধাচরণ আপনি করছেন। আর আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মনে করছেন আপনি খাঁটি ইমানদার। ভুল, মিথ্যা। আপনি একটা ঘোরের ভিতরে আছেন, এই ঘোর থেকে আপনাকে জাগতে হবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউশরিকুনা বিশাইআ, কখনোই তোমরা আমার সাথে শিরিক করো না। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আমার হুকুম, আমার বিধানে তোমরা শিরিক করো না। আলা লাহুল খালক ওয়াল আমর, নিশ্চয় সৃষ্টি আমার, বিধান চলবে আমার, সংবিধান চলবে আমার, জীবন নীতি চলবে, জীবন প্রণালী, জীবন বাস্তবায়ন করতে হবে আমার দেখানো পথ দিয়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। কিন্তু এই 4টার একটাও আমাদের ভিতরে যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আমাদের উপরে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদা বাস্তবায়ন হবে? আমাদের উপরে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদা বাস্তবায়ন হবে? আপনি বলেন। আল্লাহর ওয়াদা তো সত্য, কিন্তু আল্লাহ তো বললেন এই 4টা কাজ করতে হবে। ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, আমলে সালেহ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমের কাছে তোমাদের আত্মসমর্পণ করতে হবে,
আল্লাহর ইবাদত করতে হবে। 14 নম্বর, আল্লাহর ইবাদতে কখনো শরীক করা যাবে না। কিন্তু আমরা তো এই চারটাই নড়বড়ে, এই চারটা বিষয়টাই আমাদের ত্রুটি রয়েছে। তাহলে আমাদের কিভাবে আল্লাহ খেলাফত দেবে? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রীতিতে কখনো পরিবর্তন করেন না। ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর নীতিতে কখনো তুমি বৈপরীত্য পাবে না, আল্লাহর বিধানেও তুমি কখনো বৈপরীত্য পাবে না। আল্লাহ ওয়াদা করেছেন এটা দিবেন। এই ক্রাইটেরিয়া গুলো আমাদের, এই চারটা শর্ত আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যখনই এই ইমানদারের দাবি, ইমানের দাবিদার যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমানের দাবি করছে, এই চারটা শর্ত মেনে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জমিনে আমাদেরকে এই খেলাফত দেবেন, সাথে সাথে আমাদের এই দিনটাকে সুদৃঢ় করে দেবেন, সাথে সাথেই আমাদেরকে সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করবেন। এটা দান করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। কিন্তু তার পূর্বে আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে, আমলে সালেহ হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মাজার পূজা যেভাবে শিরিক মনে করতে হবে, আল্লাহর বিধানের সাথে প্রত্যেকটা বিষয়ের যে কন্ট্রাডিকশন হচ্ছে মানুষের, এটাও শিরিক মনে করতে হবে। মাজার পূজা, আল্লাহর বিপরীতে সিজদা দেওয়া যেমন শিরিক, তেমনি আল্লাহর বিচার ব্যবস্থার বিপরীতে বিচার ব্যবস্থা প্রণয়ন করাও শিরিক। মাজার পূজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে সিজদা করছে, এটা যেমন শিরিক, তেমনি ভাবে আল্লাহ দিয়ে অর্থনীতির বিপরীতে একটা অর্থনীতি দাঁড় করিয়ে সেই অর্থনীতির পরে রাজি খুশি থাকলে আপনি শিরিক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া যত কাঠামো, যত বিধান আছে, তার বিপরীতে আপনি বিধানগুলো প্রণয়ন করার জন্য যখন মানুষ পাঠাচ্ছেন, সমর্থন দিচ্ছেন, আপনি শিরিক করছেন, আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। আর যে তাগুত থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যদি জমিন খেলাফত চাই, শাসন কর্তৃত্ব চাই, তাহলে আমাদেরকে এই চারটা শর্ত অনুযায়ী আমল করতে হবে। ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি। এই ঈমানের দাবিতে মিথ্যাবাদী হওয়া যাবে না, সত্যবাদী হতে হবে। ঈমানের শর্তগুলো, ঈমানের রুকনগুলো মেনে চলতে হবে। ঈমান ভঙ্গকারী বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমলে সালেহ করতে হবে, ব্যক্তি পর্যায়ের আমলে সালেহ, মসজিদ মাদ্রাসার আমলে সালেহ, সামাজিক পর্যায়ের আমলে সালেহ, পারিবারিক পর্যায়ের আমলে সালেহ, সন্তানের সাথে, স্ত্রীর সাথে প্রত্যেকটা পর্যায়ে আমলে সালেহ, রাষ্ট্রীয় পর্যায়ে আমলে সালেহ গুলো করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, ইয়াবুদুনানি, আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না। সেই ইবাদতটা কি আমি আপনাদেরকে বলেছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে ইবাদত। সেটা নামাজের ক্ষেত্রেও হতে পারে, আল্লাহর দেয়া শরিয়ার ক্ষেত্রে হতে পারে, আল্লাহর দেয়া বিচার ব্যবস্থার ক্ষেত্রে হতে পারে। যে বিধানটা যখনই আপনার সামনে আসবে, যে বিধানটা কোরআন আপনাকে বলে দেবে, সেই বিধানের কাছে আত্মসমর্পণ করবেন, এটাই আল্লাহর ইবাদত। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই চারটা যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আমাদেরকে খেলাফত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাসন ক্ষমতা দেবেন, কর্তৃত্ব দেবেন। আমরা এই বানে ভাষা ফলকুটোর মধ্যে থাকবো না, আমরা থাকবো সুদৃঢ় ভিত্তির উপরে। আমাদেরকে প্রত্যেকটা ইসলামের শত্রুরা ভয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দেবেন, এটা ওয়াদা করেছেন। এবং আল্লাহর ওয়াদাটা বাস্তবায়ন করতে যদি আমরা চাই, তাহলে এই ওয়াদার বিপরীতে যে শর্তগুলো আল্লাহ দিয়েছেন, এই শর্তগুলো আমাদের আগে পূরণ করতে হবে। এই শর্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদাটা পরিপূর্ণ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আমরা আমাদের নিজেদের কারণে, আমরা আমাদের হাত দিয়েই এই ওয়াদা প্রত্যাখ্যান করছি, আমাদের নফসটা এই ওয়াদা প্রত্যাখ্যান করছে। আমরা বলি মুখে যে কেন ইসলাম প্রতিষ্ঠা হয় না, ইসলামী শাসন আসে না, আসলে আমরাই তো প্রত্যাখ্যান করছি। আমরা যদি এই চারটে শর্ত মেনে নিই, আল্লাহ দিবেনই দিবেন, এটা তো আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চারটা বিষয়, যে চারটা শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেছেন, ঈমান, আমলে সালেহ, তার ইবাদত করা এবং ওয়ালা ইউশরিকুনা বিহি, তার সাথে শরীক করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার দ্বীনের বিজয়ী কর্মী হিসেবে কবুল আর মঞ্জুর করুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খেলাফত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিনে মুসলিমদেরকে কর্তৃত্ব দেবেন, তখন যেন আমরা ঈমানদারদের কাতারে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন।